চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে অস্তিত্ব রক্ষার ম্যাচে আজকে জিম্বাবুয়ে টিমকে গুঁড়িয়ে দিল টিম ইন্ডিয়া। রানের বন্যা বইয়ে দিল আজকে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ইন্ডিয়ান ক্রিকেটাররা। একটা ইনিংসে 17টা চার 17টা ছক্কা মারল টিম ইন্ডিয়া। নির্ধারিত 20 ওভারে টিম ইন্ডিয়া করলো 256 4 উইকেট হারিয়ে। সাউথ আফ্রিকার এগেনস্টে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সুপার 8-এর প্রথম ম্যাচে 76 রানের জঘন্য হারের পর টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের ক্যাপাবিলিটি নিয়ে, ক্রেডিবিলিটি নিয়ে যে সমস্ত কোশ্চেন উঠেছিল তার জবাব দেওয়ার ম্যাচ হিসাবে আজকের ম্যাচটাকে বেছে নিল টিম ইন্ডিয়ান ক্রিকেটাররা। আজকের টিম ইন্ডিয়ার এই 256 রান টি20 ওয়ার্ল্ড কাপে সেকেন্ড হাইয়েস্ট স্কোর। এর আগে 2007 সালে শ্রীলঙ্কা কেনিয়ার এগেনস্টে 260 রান করেছিল। আজকের টিম ইন্ডিয়ার এই 256 রান টি20 ওয়ার্ল্ড কাপের সেকেন্ড হাইয়েস্ট স্কোর। বুঝতে পারছেন নিজেদের অস্তিত্ব প্রমাণ করার জন্য কতখানি সচেষ্ট ছিল টিম ইন্ডিয়ান ক্রিকেটাররা। আজকের এই ম্যাচে ফর্মে ফিরলেন ভারতীয় টি20 ক্রিকেটের ধড়কন, দ্য 6 হিটিং মেশিন অভিষেক শর্মা। আজকে তিনি জিম্বাবুয়ের এগেনস্টে 30 বলে করলেন 55 রান। তার 50 রান আসে মাত্র 26 বলে। তার ইনিংসে ছিল 4টি চার এবং 4টি ছক্কা। হার্দিক হর্স পাওয়ার পান্ডিয়া আজকে করলেন 23 বলে 50 রান। ইনিংসে ছিল 2টি চার 4টি ছক্কা, স্ট্রাইক রেট 217। একইভাবে আজকে ফর্মে ফিরলেন ভারতীয় টি20 ক্রিকেটের যুবরাজ তিলক ভার্মা। তিলক ভার্মা আজকে 6 নম্বরে ব্যাট করতে নেমে 16 বলে 44 রানের একটা দুরন্ত ইনিংস খেললেন। ইনিংসে ছিল 3টি চার 4টি ছক্কা, স্ট্রাইক রেট 275। দুরন্ত ফর্মে ছিলেন সূর্যকুমার যাদবও। তিনি 13 বলে 33 রান করেন। তার ইনিংসে ছিল 3টি চার এবং 2টি ছক্কা, স্ট্রাইক রেট 253। এছাড়া ঈশান কিষান 24 বলে 38 রানের একটা দুরন্ত ইনিংস খেলেন। ইনিংসে ছিল 4টি চার 1টি ছক্কা, স্ট্রাইক রেট 158। দুঃখ শুধু সঞ্জু স্যামসনকে নিয়ে। খেলা শুরুর প্রথম ওভারে দ্বিতীয় বলে এনগারাভাকে যেভাবে ছক্কা মেরে নিজের ইনিংস শুরু করেছিলেন সঞ্জু স্যামসন, সকলেই ভাবছিল আজকে সঞ্জু স্যামসন হয়তো কিছু করে দেখাবেন। কিন্তু প্রতিবারের মতন আজকে তিনি আবার হতাশ করলেন। তিনি মাত্র 15 বলে 24 রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। তার ইনিংসে ছিল 1টি চার 2টি ছক্কা। এইভাবে যদি সঞ্জু স্যামসন ক্রিকেট খেলেন তাহলে কতদিন পর্যন্ত টি20 ক্রিকেটে তার কেরিয়ার চালিয়ে যেতে পারবেন তা আবার প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেল। আজকে জিম্বাবুয়ের হয়ে মোজারাবানি 1টি উইকেট নেন, মাপাসা নেন 1টি উইকেট, এছাড়া এনগারাভা নেন 1টি উইকেট।